শোনো, এই কবরে যেদিন শোয়াবে একজন ফেরেশতা আসবে, নাম জানে আসেনি? নাম জোরে বলেন, নাম কি? একটু জোরে বলা যাবে না? নাম কি? জোরে বলেন, নাম কি? কবরে শোয়ালি ফেরেশতা আসবে, নাম কি? নাম কি? আরে বুকার দলেরা এত ফস করে মন কান্নে কি আইব না? কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগে যাই না নেন, তারপরে ওয়াজ খালি শুনতে আসবেন না, দিলের ভিতরে লাগাইবেন রে বাবা। একটু আলোচনা শুনে যান। এই ফেরেশতা আসবে, ডাকতে উঠাইবে, ও আব্দুল কাদের লোহানী সাহেব ওঠো, ও শিয়াবুদ্দিন যুক্তিবাদী ওঠো। উঠায় ডাকতে উঠায় বল রুহুল আমিন সাহেব ওঠো। ডাকতে উঠাইবে রে বান্দা, বলবে বান্দা শোনো, তোমাকে রূহ দিয়েছিলেন আমার আল্লাহ, এই দুনিয়া থেকে রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম এর কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা। আমি তোমাকে উঠাইলাম, ওঠো। দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ আর একটা বদির কাগজ। এবার ডাক উঠায় বলবে বান্দা ওঠো। উঠায় নেকির কাগজটা হাতের মধ্যে প্রথম ধরায়া দিবে, ধরায়া দিয়ে আবার ডাকতে বলবে বান্দাই না। দেখবে 80 বছরের জিন্দেগি কতটা নামাজ পড়েছো, কতটা যাকাত দিয়েছো, কতটা সত্য কথা বলেছো, কোরআন তেলাওয়াত করেছো, ভালো কর্ম করেছো, ভালো নেকিগুলো দেখে বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। ডাকতে বলে বান্দা তোমার আমলনামাটা পেয়েছো? কয় পেয়েছি। কয় লিখে দাও। ওরে কবরের মধ্যে আমলনামা শুনে নাও, কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে এটা যার যার নিজ হাতে লেখা লাগবে। বাবারে শুনে নাও, শুনে নাও, কারণ কোনোই দিন টিপসই চলবে না। বলবে আমি টিপসই দেব, চলবে না। প্রতিটা বান্দা তার নিজ হাত দিয়া লেখে দেয়া লাগবে, আমলনামাটা লেখা লাগবে। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে এই যুক্তিবাদী ওঠো, তুমি আমলনামাটা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই গো। এরা বান্দা শুনে নাও। এবার ডাকতে বল বান্দা তোমাকে আমি কলম দিলাম, শুনে নাও। কলমটা হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। আরে বাবা তোদের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়া গাঁজা ধরিস না, এই হাত দিয়ে মদ ধরিস না, এই হাত দিয়ে বেগানা নারীর হাত ধরিস না রে। আরে এই হাত দিয়ে কত মেয়ের হাত ধরিস, বেগানা নারীর হাত ধরিস। আব্বারে তোদের পায়ে ধরে বলে যায়, হাত ধরে বলে যায় এই হাত দিয়ে তোরা জিনার কাজে লিপ্ত হস না, এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে সুদ নিস না, এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাতটারে পবিত্র রাখ। তোদের পায়ে ধরে বলে যায় বাবা এই হাত দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। আর এই হাতে মুসলমান কবরের ভিতরে এই শাহাদাত আঙ্গুল হবে তোমার আমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, এখন কলমে তো কালি নাই রে। ডাকতে বল বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এ রাজবাড়ির বাবারা তোদের পায়ে ধরে বলে যাবি তোদের ছোট ভাই, তোদের আদরের বাস্তে আদরের ভাই হয়ে বলে যায় আজ থেকে তোরা আর বিড়ি তোদের মুখের মধ্যে আর বিড়ি দিস নে বাবা। হিন্দুরা মরে গেলে দেয় 7 গুলি দিয়া মুখে আগুন, তোরা প্রতিদিন 5-7 বার দিস মুখের মধ্যে আগুন। আব্বারে তোদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে আর ইয়াবা খাস না, এই মুখ দিয়ে আর মদ পান করিস না, এই মুখ দিয়ে আর তারি খাস না রে আব্বা, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না। এই মুখের থুতু মোবারক যদি তোর নষ্ট হয়ে যায় তুই কালি নষ্ট হয়ে যাবে, লিখতে পারবি না। আরে বাবা রে তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে প্রতিজ্ঞা করে এই মুখের ভিতরে হারাম ঢুকাবো না। তুই মায়ের গর্ভে যখন ছিলি দুঃখিনী মায়ের গর্ভে মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়া দিছে। আইরে হারাম খোর বান্দা শোন রে, হারাম খোর বান্দারা। আরে অনেক আলেমরাও জর্দা খায়া তো অনেক আমি কই ওরে বাবা তুই তো বিড়ির মধ্যে আর জর্দার মধ্যে বেশি পার্থক্য নাই, আরো বেশি খালি তুই জোরে কোন ঠিক কিনা। এই মুখের মধ্যে এগুলো দিস না, কারণ হলো এই জন্য যদি কয় চুরিটা মুবা
আবার হুজুরিটা মাকরু। ওরে মাসলা শুনবে বাবা, অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ, সগীরা গুনাহ ছোট করে দেখলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী হবে জাহান্নামী, জাহান্নামী। এই মাসালা যদি দিই বাংলাদেশে অনেক আলেম ধরা পড়ে যাবে। এত হানিক জর্দা না হলে ওদের পেটই চলে না। এখন ওয়াজ করবো কেমনে বুঝি আসে না, জোরে কোন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোন, তোদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে থেকে মুখটারে পবিত্র রাখ। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কারো কষ্ট দিস না, মুখের ভিতরে আবার ঢুকাস না, ফেন্সিডিল ঢুকাস না, মদ ঢুকাস না, গাঁজা ঢুকাস না। মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। জোরে বলো আল্লাহু আকবার। মুখটা পবিত্র রাখবেন, রাখবেন। কিছুদিন আগে একটা গজল গাইছিলাম, গান গাইছিলাম, আমার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছে, ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারে। বুড়ার পাও গেছি কবরে, বুড়া হাতে নিছি লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। আমি জাকের ভাইদেরকে আরে আমি লজ্জা দিতে পারলাম না। আরে জাকের ভাই, তোরা আটকশি মুড়ি ধইয়া তোরা এখন বিড়ি ছাড়তে পারলি না, দাড়ি রাখতে পারলি না, আটকশি যে লাভ কি? আমি কই তোরা দরবারে যাস না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়িস না, বিড়ি হুন্দাস, এরপরে বেগানা মহিলা নিয়ে নাচানাচি করবো, বেগানা মহিলা চলাফেরা করবি। আর দরবারে যে লাভ কি? কারণ শরীয়তের বিধান যার মধ্যে নাই তার কিসের তরিকা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে রাগ করবে কেউ, আমার পরে অনেকে রাগ করবে। উলামিনরে নিয়ে আসলাম আটশির বক্তার ওয়াজ করার জন্য, কিন্তু হুজিরাইয়া আমাদের বিপক্ষে বলে আমার মরা লাগবে, কবরে যা লাগবে। কথা কইনি? ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, ছাড়া পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা? ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, ঘুষ খায়নি, খাইবে। ওরে যখন মারবে ধরে ঢুস, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। তুই গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। এ খা, যত খাবি খা। ওয়াজ খালি কবরের মধ্যে যাচ্ছি। এ বাবা, তবে মাদক সেবন করলে তিনটে উপকার হয়। আমি বলি মাঝে মাঝে, কয়টা উপকার? জোরে বলেন কয়টা? তিনটে উপকার। নাম্বার 1, ওয়াজ কিছু কবর হাসরের দিকে। বাবা গভীর মনোযোগ। এক কথা হচ্ছে কেন? এই বক্তা, পিছনের বক্তাটা আমার সামনে নিয়ে আসো। তিনটা উপকার হয় বিড়ি খাইলে, মাদক সেবন করলে। নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, ওই ব্যক্তির মরণটা সহজ হয়। বিশ্বাস হয়? কথা কোন অল্প বয়সে যারা মাদক সেবন করে, দেখুন অল্প বয়সে বুড়া হয়ে যায়। ইয়া ভাই আবি জাবি খাইয়া এই মানুষটার ভিতরটা লাঞ্চ নষ্ট হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়। আর বুড়া হলে হাতে নেয় লাঠি, কি নেয়? কথা কয় না কেন? লাঠি নেয়। এটা হলো আমার একেম আব্দুল কাদের লোহানী সাহেব ওয়াজ করতো, সে ছোটবেলার ওয়াজ আমার মনে আছে এখন। কথা বলছেন না? আমার উস্তাদি ওয়াজটা করছে একদিন, আমি মুখস্থ করে রাখছি। 3টা উদাহরণ দিছিল, এখন আমি সেই ওয়াজটা করে যাই। আজ থেকে প্রায় 20 বছর আগে ওয়াজটা শুনেছিলাম। কথা বলেন? 3টা উপকার। নাম্বার 1, যখন বুড়া হয়ে যায় হাতে লাঠি নেয়। যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরি কামড়ায়? কথা কয় না কেন? কয় যে ওর কাছে গেলেই পিঠে বেনে, দরকার নেই, যাওয়া যাবে না, ওর ভয় আছে না। কথা কয় না কেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো হাপিন কাশি রাখবে, কাশি দেয়। জোরে কোন ঠিক কিনা? বলেন, যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর ঢোকে? চোর কয় বাড়ি যাওয়া যাবে না, গেলেই ধরা পড়বে। কথা কন না কেন? কথা কন না কেন? চোরে কয় যে বাড়ি মানুষ জেগে থাকে বাড়ি জীবনেও চোর যায় না। জোরে কোন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার উপকার, চোর যায় না। 3 নাম্বার, মরণটা সহজ হয়। তুই কাশি দিয়া গলায় কাশ বেঁধে গেছো একবার, তাহলে মরণটা সহজ। এখন যত খাবেন খান, উপকারিতা করে দিলাম। কথা বলছেন নি?
একদম ব্যাখ্যা সহ উস্তাদ দিছিল উদাহরণ। আজ থেকে 20 বছর আগে আমাদের ওদিকে যায়া ওই একটা ওয়াজ করছিল ওই লাহুরিয়া মন্ডল গাতির ওদিকে। আমি মোটরসাইকেল, তখন আমি ছোট্ট মানুষ, মনে হয় 20-25 বছর হইব। তখন উস্তাদ এই ওয়াজটা করছিল, আমার মনে আছে ওয়াজটা, যে এই বিড়ির আগুনের কথা উনি অনেক আগে থেকে মাদকের বিরুদ্ধে ওয়াজ করছে। আজকে আমি মারাজ বাড়ি ওয়াজটা করে গেলাম। এই মাদক থেকে আমরা মুক্ত হতে চাই কি চাই না? যে বাড়িতে মাদক ঢুকছে ফ্যামিলিতে শান্তি নাই, আছে বলেন? স্বামী স্ত্রী মহব্বত নাই, ভাই ভাইয়ের সাথে ভালোবাসা নাই, বিবির সাথে স্বামীর সম্পর্ক ভালো না, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক ভালো না। কারণ ওই যে মাদক ঢুকছে, নিশাগ্রস্ত মানুষ কখন কি করে ফেলে কিছু বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে এই যে দেখেন না, গত 2 দিন আগে নিউজ, বউরে মেরে হেলাইছে, নিশা করেছে, বউরে পিটায় মারছে। একটা ছেলে আছে ওইরকম মাদক, ওইরকম চোখ দুটো বড় বড় করছে, কিরে কয় আমার নেশা করেছিলাম, কিছু বলতে পারি না। আমি কি কষছি কি, পিটাই না কেন? বউরে পিটায় মেরে ফেলেছে। এখন ছেলেটার তোরা তো পুলিশে ধরবো, কয় আমি ভুল করেছি। আরে ভুল করেছি কারণ এই যে আমাদের দেশের প্রশাসনের ভাইরা মাদককে জিরো টলায় আনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের কারণে মাদক পরিবার এই দেশ থেকে যাচ্ছে না। কারণ আমার ছেলে আমার মেয়ে খাচ্ছে, আমি মনে করছি আমারটা তো খাচ্ছে না, আমারটা ভালো আছে। ও ভাই আপনার দ্বারা ধরবে 2 দিন পরে, কারণ আপনিও বাঁচতে পারবেন না। ওই মাদক সেবন যারা করে ওরা কোন ভাবে মানুষকে খাওয়াইতে হবে বুদ্ধি ওরা জানে। যারা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন আমার বাবারা। এই জন্য আজ থেকে মাদককে আমরা না বলবো, সমস্ত প্রকার নিশা জাতীয় সবকে আমরা না বলতে পারবো না আব্বা? জোরে বলেন পারবো না? এ দুনিয়ার যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, ফেরেশতারা ডাকতে বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কাগজ, আমি কি পাইলাম? কলম পাইলাম, আমি কালি পাইলাম, কাগজ পাই না। 3টা করে কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নেবে, ডাকতে বলে বান্দাই না তাড়াতাড়ি লেখো তুমি রে বান্দা। লিখে দিবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। লেখাপড়া টান দিয়ে হাত থেকে খুলে নেবে, 2য় কাপড়ের কাপড়খানা হাতের মধ্যে ধরায়া দিবে, বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। এবার তাকায় দেখবে রে কোন জায়গা কোন মহিলা নিয়ে হোটেলে ছিলাম, কোন জায়গা কোন মহিলার সর্বনাশ করেছিলাম, কোন জায়গা বাবির হাত ধরে হাঁটাহাঁটি করেছিলাম, কোথায় কোন বেগানা নারী কলেজে নিয়ে ঘোরাঘুরি করেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে চুরি করতে গেছিলাম, কোথায় ডাকাতি করতে গেছিলাম, এর কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলাম। বান্দা চিৎকার মেরে কান্দের বলবে ফেরেশতা আমি তো এগুলো করি নাই রে। বান্দা বলবে আমি এগুলো একটাও কিছু করি নাই। ফেরেশতা বলবে দাঁড়াও একটু ধৈর্য ধরো, এই ভিডিওগুলো ফেলেসগুলো টান দিবে। ওই যে কেরামন কাতিবিন লিখে রাখছে কোন মাস কত তারিখি কত সময় কত সেকেন্ড তুমি কোন জায়গা গেছিলে, বান্দা দেখো এই রকম পরিষ্কার হয়ে যাবে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবো আল্লাহ আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার। ডাকতে বলবে ফেরেশতারা আমি লিখতে পারবো না রে, আমি অপরাধী লিখতে পারবো না। বাবার আমার ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের আটটিগুলো বাম দিকে চলে যাবে গো। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে থেকে চাপ দিবে। মুসলমান শোনো, এক একটা গর্জন মারবে, মাটি নিচেই চলে যাবে, আবার উত্তোলন করা হবে। এ মুসলমান, কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া খাবার দিবেন, দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু টালুমালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব কাল্লা বুঝতে দেয় না কবরে আযাব। ওই নুমান ফেরেশতা যখন এমন ভাবে গর্জন মারবে, এই প্রান্ত থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, সমস্ত প্রাণীরা বুঝতে পারবে, এক মানুষ আর দানব বুঝতে পারবে না। বান্দারে মারিয়া মারিয়া জোর করিয়া তোর আমলনামাটা লেখানো হবে। লেখা যাইবার বান্দা তোর গলার ভিতরে লটকা দেওয়া, বলবে গুড বাই, বিদায়, একটু পরে আসবে কবরে মানকার নেকির, তোরে ফয়সালা দিব জান্নাতি কি জাহান্নামী। নুমান ফেরেশতা আপনাদের জোর করে সাক্ষী দিয়া লেখাইয়া বিদায়, এবার বলবে আমি বিদায়। এরপরে আসতেছে কে? মানকার নেকির আসবো। তুমি অন্যায় করেছো, তুমি
ভুল করেছো, তোমার জন্য অবস্থা খারাপ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ভাইদের একটু বসতে দেন, দাঁড়ায় রয়েছে আমার বাবারা, অনেক যুবকরা দাঁড়ায় রয়েছে, তাদের সুযোগ দেন বসার। আব্বারে বয় ভিতরে, সে বয়, ঠান্ডার ভিতরে দাঁড়ায় থাকিস না, একটু জিকির করেন, রাগে আসেন। লা ইলাহা, চা নিয়ে একবার চা খাইলে হইব। আরো জোরে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। এই একটা এদিকে আরেকটা দিলে বসতে পারবো ভাইরা। লা ইলাহা, লা ইলাহা। ভাইজান নাসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা। বলো আসিয়া খেলে প্রেমের খেলা, আইরে ফিরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা, আয় জোরে, লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো, নুমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মুনকার নেকির কবরে। আয়াত দেখবেন আপনারা আমলনামাটা বলে না, কেউ বলে 3টা প্রশ্ন করবে, কেউ বলে 1টা করে। তোর আমলনামা দেখিয়া রে ও মুসলমান, দেখিয়া বলবে বান্দা, দুর্ভাগ্য রে বান্দা, তুই 80 বছর 50 বছরের জিন্দেগি কাটাইলি দুনিয়ার মধ্যে, পাপের রাজ্য নিয়ে আসছিস কবরে। এবার জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, কবর পর্যন্ত, ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সাপ বিচ্ছু গর্জন মারবে। ওই জাহান্নামের আযাবগুলো কবরে আসবে রে মুসলমান। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল আযাব, ওই যে শুরু হয়ে গেল রে গজব রে বান্দা, আর কোন শেষ নাই রাব্বা। ও আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এবার কবর যদি তোমার নেক আমলটা ভালো হয়, ওরে নমান মুসলমান মনকার নেকি বলো রে বান্দা, তুমি বড় ধন্য, দুনিয়ার জিন্দেগি বড় কষ্ট করেছো, এবার তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে। জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে রে বান্দা, শুনে নাও, জান্নাত থেকে নিয়ামত গুলো, ওই হাওয়া আসবে, আর ওই জান্নাতি হাওয়া গুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কাটাইবে রে বান্দা। আল্লাহ ওই কবরটাও যেন আমাদের জন্য ভালো হয়, জোরে বলো আমিন। আরো জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এরে বাবাই গেছে, দাদাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলে বাড়ি করলে সবই যাইবা রে, ঘর করলে বাড়ি করলে সবই তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইলা শিবে তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা
কত স্বাদের বাড়ি গাড়ি কত কিছু করলাম, কত কি করলাম, স্ত্রীর খুশি করার জন্য কত কি করলাম, সন্তানকে খুশি করার জন্য কত কি করলাম, সব কিছু থুইয়া আমারে কেউ দেখলো না রে, আমারে চির বিদায় করে দিছে। আহা, চোখ বান্ধিয়া হাত বান্ধিয়া পা বান্ধিয়া এমন একটা জায়গায় নিয়ে যাবে ওদিন আর কারোর বাঁচার মতো গতি নাই, সম্ভব না। আমার বাবারে, আমার বন্ধুরে, আমার 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এদিন হলো আরো বড় ভয়ঙ্কর বিপদ। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, 4 জন ফেরেশতা অবশিষ্ট থাকবে। বাবা, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল কই তুমি আসো। জিবরিল হাজির হয়ে যাবে। জিবরিল আমিন বলবে, রব্বে কারীম, আমাকে আপনি তলব করেছেন, আমি আপনার সামনে। বলেন জিবরিল আসমান জমিনের ভিতরে, সত্তানা জমিনের ভিতরে দেখে আসো, আমার সৃষ্টি জগৎ তারা কি কি আছে একটু দেখে আসো। বলে রব্বে কারীম, সবই তো শেষ হয়ে গেছে, এখন দেখি আপনি আছেন আর আমরা 4 জন আছি। আমি আজরাইল আলাইহিস, আমি জিবরিল আমিন আছি, আজরাইল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল জিবরিল শোনো গো, কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। ঘোষণা কার? কথা কন না। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো আমি। যাও যাও, তুরিয়া জড়াইয়া চলে যাও, মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের আর প্রয়োজন না, আজরাইল চলে যাবে মিকাইলের কাছে, সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে, আজরাইল রে, কোনো সংবাদ আসেনি আমার কাছে, কোনো নিউজ